অ্যাডমিশনের একদম শেষ মুহূর্তে এসে স্টুডেন্টরা অনেক প্রবলেম ফেস করতেছে। ওদের থেকে যে সমস্ত প্রবলেমগুলো নিয়েছিলাম তার ভিতরে একটা প্রবলেমের কমেন্ট পাইছি এরকম, ভাইয়া কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারতেছি না, প্রেশার লাগে। তারপর একজন বলছে ভাইয়া পড়ার ইচ্ছা শক্তি হারাই ফেলতেছি, আর একজন বলতেছে পড়াশোনার গতি একদম কমে গেছে। এই যে প্রবলেমগুলোর কথা বললাম এগুলা কিন্তু ওভারঅল কমন প্রবলেম। এমন না যে এই প্রবলেমগুলো এই লাস্ট মোমেন্টে এসে তুমি একা ফেস করতেছো। অতীতের ইতিহাস ঘেটে দেখা গেছে যে যারা যারা অ্যাডমিশন টেস্ট দিছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেক ব্যাচেই স্টুডেন্টরা লাস্ট মোমেন্টে এসে এই সেম প্রবলেম ফেস করে। আমি যখন নিজে 2019 সালে অ্যাডমিশন টেস্ট দিছি, লাস্ট মান্থে যে আমারও এই সেম প্রবলেম হইতো, আমিও ফোকাস করতে পারতাম না, পড়তে ভালো লাগতো না, পড়াশোনার গতি একদম কমে গেছিল। এখন এই জায়গাতে অ্যাজ এ টিচার আমি কিছু অবজার্ভ করছি যে এই ঘটনাগুলো কেন ঘটে, কেন হচ্ছে এরকম। এর কারণ হইতেছে এই লাস্ট মান্থে এসে তুমি দেখবা যে সব ইউনিভার্সিটিগুলোর পরীক্ষার ডেট দিয়ে দিছে। তোমার মাথার ভিতর অটোমেটিক কাজ করা শুরু করছে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এত তারিখে, বুয়েটের এত তারিখে, মেডিকেল এত তারিখে, জাহাঙ্গীরনগর এত, খুলনা ইউনিভার্সিটি এত। সো আমি কোনটা থেকে কোনটার জন্য প্রিপারেশন নিব, কোনটার জন্য কিভাবে প্ল্যানিং করা যায়, অর্থাৎ তোমার ভিতরের ইন্টারনাল এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি প্রেশার ফিল করা শুরু করছে এক্সটার্নাল এই ডেটগুলোর কারণে। তারপরে লাস্ট মান্থে এসে তুমি মডেল টেস্ট দিতেছো। সো বিভিন্ন মডেল টেস্টের জন্য এক একদিন এক এক টাইপের সিলেবাস থাকে, এক একদিন এক এক টাইপের সিলেবাসে এক এক সময় এক এক জিনিসপত্র পড়ে যাইতে হয়। তো দেখা যাচ্ছে যে এখন তোমাকে অনেকগুলো সাবজেক্ট একবারে কাভার করে যেতে হচ্ছে, বা কাভার করার জন্য তোমার মাথার ভিতরে প্রেশার আসতেছে। কালকে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাতে তোমার যে রেজাল্ট আসে রেজাল্ট ভালো আসে নাই, একদিন ভালো হচ্ছে একদিন খারাপ হচ্ছে, কখনো কখনো তুমি পারা জিনিস ভুল করতেছো, কখনো কখনো পরীক্ষার হলে যে ঘাবড়ে যাচ্ছ, বিভিন্ন টাইপের প্রবলেম সব তুমি এই লাস্ট মান্থে এসে ফেস করতেছো। এই ফেসগুলা করার কারণে তোমার ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, পড়াশোনার জন্য যে তোমার মানসিকতা আছে, এই মানসিকতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সো এই মানসিকতা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার এক্সটার্নাল প্রেশারের কারণে ইন্টারনাল এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেল। এর কারণে তুমি যেটা করবা, তোমার নিজের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি ভুলে যে তুমি হতাশ হয়ে যাবা। দেখো, তুমি যদি তোমার নিজের কাছে প্রশ্ন করো তোমার একদিনে পড়াশোনার ক্যাপাসিটি কতটুকু, তোমার ভিতর থেকে দেখবা উত্তর আসতেছে যে আমি চাইলেও একদিনে 10-11 ঘন্টার উপরে পড়তে পারবো না। 10-11 ঘন্টার ভিতরে হয়তো ইফেক্টিভ পড়াশোনা হবে 7 থেকে 8 ঘন্টা। তো এই 7 থেকে 8 ঘন্টায় যা কিছু করা সম্ভব, এর বাইরে যে আমি কোনো কিছুই করতে পারবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি তো আর এই শুধুমাত্র এই লাস্ট এই কয়েকদিন এসে পড়াশোনা করতেছো না, এই সেম সিলেবাস তুমি একদম এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করতেছো, এইচএসসি সময় রিভিশন দিছো। সো এতদিন যাবৎ পড়াশোনা করে এসে যেখানে তোমার সবকিছুই একবার করে পড়া হয়ে গেছে, সবকিছু তুমি জানো, তুমি এখন রিভাইজ দেওয়ার মোমেন্টে আসো, এই রিভিশন মোমেন্টে এসে তুমি যদি এমন চিন্তা করো সবকিছু তোমার নতুন করে পড়তে হবে, ব্যাপারটা ওরকম না। সো ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে কখনোই ডিস্টার্ব করা যাবে না। তোমার নিজের কাছে আগে বলতে হবে বারবার যে না, আমি প্ল্যানটা এমনভাবে করব, আমার ক্যাপাসিটি যতটুকু প্রতিদিন আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী পড়াশোনা করব। আর পরীক্ষা তো আমি আজকেই দিয়ে দিচ্ছি না, পরীক্ষা আমি 15 দিন পরে দিব, 10 দিন পরে দিব, বা 1 মাস পরে দিব। 1 মাস পরে যদি আমি পরীক্ষা দিই, এই 1 মাসে আমি পুরা জিনিসটাকে অল্প 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 করে গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি। বাট যদি আমি ডিপ্রেসড হয়ে, আমি যদি ডিমোটিভেটেড হয়ে, আমি যদি ফ্লো হারিয়ে ফেলে একদমই না পড়ি, তাহলে এই 1 মাসে আমার কোনো ইম্প্রুভমেন্ট হবে না। এখন সময় হচ্ছে পুরা সিলেবাসটাকে গুছিয়ে নেয়ার, ইম্প্রুভমেন্ট করার, পুরা জিনিসটাকে মাথার ভিতরে সামারাইজ করার। দেখো, যা যা পড়ছো সব কিছু তোমার লাগবে না, বাট সামারিটা লাগবে। সামারি ছাড়া তুমি পরীক্ষার হলে যে এক্সিকিউট করতে পারবে না। তুমি অ্যাট এ টাইম টেবিলে বসে মনে করার চেষ্টা করবা যে তুমি কি কি পারো, কি কি পারো না। দেখবা যে অনেক কিছুই তোমার মনে নাই, তুমি অনেক কিছু মনে করতে পারতেছো না। বাট পরীক্ষার হলে বসে যখন তুমি এক্সিকিউট করা শুরু করবা, তখন দেখবা অনেক জিনিস তোমার মনে পড়ে যাবে অটোমেটিক, তুমি দাগাইতে পারবা। সো ওই জিনিসটার জন্য এখন লাস্ট মোমেন্টে এসে তোমাকে পড়তে হবে। এখন পড়বা কিভাবে? তোমার নিজের ক্যাপাসিটিতে ফোকাস করতে হবে যে যদি আমি একদিনে 10 ঘন্টা পড়াশোনা করি, 2 ঘন্টা আমি রাখবো নতুন টপিক পড়ার জন্য, যেগুলো আমি একদম পারি না, ওইটা আমি সর্বোচ্চ গেলে 2 ঘন্টা পড়বো। বা আমি নতুন টপিক যদি আজকে পড়ার চেষ্টা করি, আমি একদিনে সর্বোচ্চ গেলে 1টা বা 2টা বা 3টা নতুন টপিক পড়তে পারবো, রিভাইজ তো দিতে পারবো না। রিভাইজ দিতে গেলে বা ফুল পেপার ফুল সাবজেক্ট কভার করতে গেলে আমার পুরাতন জিনিস পড়তে হবে, এর ভিতরে নতুন কিছু আনলে হবে না। সো তুমি নোট ডাউন করো যে তুমি অলরেডি কি কি ভালো পারো, সেগুলো আজকে তুমি রিভাইজ দিবা। ফুল ফার্স্ট পেপারে অলরেডি কি কি ভালো পারো রিভাইজ দিব, ফুল সেকেন্ড পেপার অলরেডি কি কি ভালো পারো আজকে সেগুলো রিভাইজ দিব। নতুন টপিক পড়বো না। যদি 10 ঘন্টা পড়াশোনা করো, 2 ঘন্টা নতুন টপিক পড়ার টার্গেট নাও, ওই 2 ঘন্টার আগে একদম সবার লাস্টে বাকি 8 ঘন্টা তোমার পুরাতন পড়া টপিক, তোমার নিজের গোছানো নোট, নিজের ম্যাটেরিয়ালগুলা, রিভিশন ম্যাটেরিয়ালগুলা একবার করে রিভাইজ দিয়ে ফেলো, তোমার স্পিডে দাও।
একটা টপিক যেটা তুমি আগে 2 ঘন্টা ধরে পড়ছো, এখন তুমি সেটা 10 মিনিটে একবার রিভাইজ দেওয়ার ট্রাই করবা, একবার রিডিং পড়ার ট্রাই করবা, ওখান থেকে প্রশ্ন সলভ করার ট্রাই করবা। এগুলা করে একদিনে পর্যাপ্ত পরিমাণে রিভাইজ তুমি দিবা। বাট সবসময় মাথায় রাখবা, তোমার যেই ক্যাপাসিটি সেই অনুযায়ী তোমাকে প্রতিদিন চেষ্টা করতে হবে। এই অল্প 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 করে চেষ্টা করতে 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 তুমি ধরো এখন এখানে আসো, ফাইনালি এই জায়গায় তোমার একটা ক্যাপাসিটি বা একটা ক্যাপাবিলিটি তৈরি হবে, সেই ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি চান্স পাবা। বাট তুমি যদি এখন এই মোমেন্টে দাঁড়ায়, যেই মোমেন্টে এখন দাঁড়ায় আসো, এই মোমেন্টে দাঁড়ায় ডিপ্রেশনে চলে যাও, পড়াশোনার গতি না আসে, পড়তে ভালো না লাগে, কিছুই ভালো না লাগে, এই টাইপের এক্সটার্নাল প্রেসারে পড়ে ইন্টারনাল এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলে পড়ার গতি হারায় ফেলো, তাহলে তুমি এই মাসটা কাজে লাগাইতে পারবে না। আর এই মাসটা কাজে না লাগাইতে পারলে তোমার এতদিনের পরিশ্রম একদম বৃথা হয়ে যাবে। সো এই ভিডিওটা কয়েকবার দেখবা, এই কথাগুলো নিজের ভিতরে ঢোকাই ফেলবা। এই কথাগুলো নিজের ভিতরে ঢোকানোর জন্য এই ভিডিওটা কয়েকবার দেখবা, শুধু একদিন না, আজকে দেখছো না, কালকে আবার দেখবা, তারপরের দিন আবার দেখবা, এই কথাগুলো বারবার শুনবা, শুনে নিজের ভিতরে ঢোকাই ফেলবা। ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারো যাতে কয়েকবার দেখতে পারো। সো দেখে নিজের ভিতরে কথাগুলো ঢোকাই ফেলো, যাতে এই লাস্ট মান্থটা তুমি তোমার বেস্ট ইউজে দিতে পারো। তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।